এই পেইন্টিং এর টিউটোরিয়াল দিব আপনাদের বলেছিলাম, আর এটাও বলেছিলাম যে যদি অ্যারাউন্ড 500 কমেন্ট হয় তাহলে আপলোড দিব, কিন্তু 500 কমেন্ট হয়নি। আর আমি জানি আমার পেইন্টিং এতটাও ভালো না যে সবাই টিউটোরিয়াল চাইবে। যাই হোক, তো মাঝে মধ্যে আমি এভাবেই কালার প্যালেট ছাড়াই ক্যানভাসের মধ্যেই কালার মিক্স করে নেই। আর স্কাই কালারটা করার জন্য আমি এখানে পাথালো ব্লু এর সাথে হোয়াইট কালারটা মিক্স করে কালারটাকে হালকা বানিয়ে নিয়েছি। তো অনেকেই বলবেন যে আপু কালার সেটের মধ্যে তো লাইট আর একটা কালার থাকে, তো আপনি ওই লাইট ব্লুটা ইউজ করলেন না কেন? হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেকটা কালার সেটের মধ্যেই একটা লাইট ব্লু অথবা লাইট গ্রিন থাকে, তবে ওই দুইটা কালার আমি খুবই কম বা ইউজ করি না বললেই চলে, কারণ ওই কালারগুলো আমার কাছে একটু বেশি ব্রাইট লাগে। আপনি যখন 2-3টা কালার মিক্স করে একটা কালার বানাবেন তখন সেটা আর একটু বেশি ন্যাচারাল হয়। অনেকে আবার জিজ্ঞাসা করেন আপু আপনি আর্ট করার আগে জেসো ইউজ করেন কিনা। হ্যাঁ, আমি জেসো ইউজ করি, তবে মাঝে মধ্যে কোনো ক্যানভাসের ফিনিশিং এত ভালো থাকে যে ওইখানে জেসো ইউজ না করলেই হয়। যেমন আমার এই ক্যানভাসের ফিনিশিংটাও অনেক ভালো ছিল, এখানে আমি কোনো রকম জেসো ইউজ করিনি, তারপরও অনেকটাই মসৃণ ছিল। আর মসৃণ ক্যানভাস কাপড়ের উপর কালারটাও ভালো অ্যাপ্লাই করা যায়। কয়েকদিন আগে যে একটা সমুদ্রের পেন্টিং করেছিলাম যেখানে নারিকেল গাছও ছিল, তো ওইটা আর এই পেন্টিংটা হচ্ছে একজনের অর্ডার। তো আমি ভাবছিলাম যে দুইটা ক্যানভাসে দুই রকমের আর্ট করব, কিন্তু উনি বললেন যে প্রথমে যেটা আর্ট করছি ওইটার সাথে যেন একটু মিল রেখে এই পেন্টিংটাও করি। এই জন্য এই ক্যানভাসটাতেও আমি সমুদ্রের পেন্টিং করতেছি, আর আগেরটাতে একটু দিনের আলো বেশি ছিল, আর এটা একটু সন্ধ্যাবেলার সিনারি ওইরকম। রেফারেন্স পিকচারটাও উনিই চয়েস করেছিলেন। সানসেটের পেন্টিং গুলা বরাবরই আমার অনেক ভালো লাগে, বিশেষ করে স্কাই গুলা। সন্ধ্যাবেলায় যখন সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে তখন আকাশে যে কয়েকটা কালার দেখা যায়, ওই সব কালারের সমাহার দেখতে আমার অনেক ভালো লাগে। প্রায় সময় যখন গ্রামের রাস্তা দিয়ে বাজারে যাই তখন সবুজ ধান ক্ষেত, দূরের ওই গাছপালা, তার উপরে আকাশ মেঘ, ওইগুলার দিকে তাকিয়ে থাকি। আমার তখন অনেক ইচ্ছে হয় যে ওই ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে ক্যানভাসে ওই সিনারিটা আমি তুলে ধরি, কিন্তু আমার তো সাহস হয় না, কারণ আমি যদি ওইখানে যাই গ্রামের মানুষগুলো হা করে তাকিয়ে থাকবে, আর ক্যানভাস পেইন্টিং কি বা ক্যানভাস কি সেটাও কেউ জানে না। তো আমার দিকে তাকিয়ে সবাই ভাববে যে এই মেয়েটাকে মনে হয় ভূতে ধরছে। যাই হোক, তো যেহেতু এটা একটা সন্ধ্যাবেলার সিনারি, এজন্য পানির কালারটা একটু ডার্ক হবে। আর এই কালারটা আনার জন্য আমি এখানে পাথালো ব্লু, একটু পার্পল, ব্ল্যাক, তারপর হোয়াইট কালারটা মিক্স করছি। আর এখানে বেশ কিছু ডিটেলসের ভিডিও স্কিপ হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আসলে কি বলবো আপনাদের, এতটাই বোকা আমি, মানে ভিডিও রেডি করে বসে থাকি, ভিডিওটা যে অন করতে হবে সেটা মনে থাকে না। তারপর পুরোটা কমপ্লিট করার পর যখন ভিডিওটা স্টপ করতে যাই তখন দেখি ওমা আমি তো ভিডিওই অন করি নাই, স্টপ কি করব। আর আমি মাঝে মধ্যে না, সব সময়ই এমন করি। যাই হোক, তো ওই দিন একজন আপুর কমেন্ট নোটিস করলাম যেখানে উনি বলতেছেন যে আপনি ক্যানভাসের সাইড দিয়ে কালার করেন না কেন, তাহলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো। হ্যাঁ, আসলে এরকমটা আমারও মনে হতো শুরুর দিকে যে সাইড দিয়ে কালার করলে আরো বেশি সুন্দর লাগবে বা আরো বেশি প্রিমিয়াম লাগবে, এই জন্য আমিও শুরুর দিকে সবগুলার সাইড দিয়ে কালার করতাম। কিন্তু পরে আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে আপনার ক্যানভাসের সাইডগুলো যদি সাদা থাকে তাহলে মাঝখানে যে পেন্টিংটা করছেন ওইটা আরেকটু বেশি উজ্জ্বলভাবে ফুটে ওঠে। এই কারণেই এখন আর ক্যানভাসগুলোর সাইড দিয়ে কালার করি না। আর ক্যানভাসের উপরে কালার করতে গেলে প্রায় সময় সাইড দিয়েও এক্সট্রা কালারগুলো চলে যায়, তো সেগুলো আপনি যদি চান যে পুরো সাইড আপনি কালার করে দিবেন, কালার করে নিতে পারেন। আর যদি হোয়াইট রাখতে চান তখন যে এক্সট্রা কালারগুলো আছে ওইগুলো হোয়াইট কালার দিয়ে মুছে নেবেন। টিউটোরিয়াল ভিডিও বানাতে গেলে ভিডিওটা আসলেই অনেক লম্বা হয়ে যায়, এত লম্বা সময় ধরে কি বলবো খুঁজেই পাই না। কোনো রকম মিউজিকও ইউজ করা যায় না, লাইন ধরে কপিরাইট চলে আসে। ক্যানভাসে কিন্তু আমি সবসময় মন্টমার্টে ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করি। ম্যারিজ ব্র্যান্ডের কালার সবাই বলে যে অনেক ভালো, কিন্তু আমি ইউজ করছিলাম ওইগুলা থেকে আমার কাছে মনে হয় যে মন্টমার্টে 1000 গুণে ভালো। ম্যারিজ ব্র্যান্ডের কালারগুলোর দাম অনেকটাই বেশি, আর সেই তুলনায় আমার মনে হয় যে কালারগুলো অতটাও ভালো না। কারো কথায় যে আপনার বিলিভ করতে হবে এমন না, তবে আমি বলবো যে সবকিছুই একবার ট্রাই করে দেখবেন সুযোগ থাকলে, তারপর যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটাই ইউজ করবেন। এই সমুদ্রের পানিতে আরো অনেক কাজ করেছিলাম কিন্তু ভিডিও করতেই ভুলে গেছি। এখানে সূর্যের আলো পানিতে পড়তেছে এটা বোঝানোর জন্য আমি এখানে অরেঞ্জ, মিডিয়াম ইয়েলো, তারপর উপরে আরেকটু হোয়াইট কালারও দিয়েছিলাম। আর এই কাজটা করতে কিন্তু আমার খুব ভালো লাগে। সবশেষে এখানে উপরের এই ডাল পাতাগুলা, গাছের পাতাগুলা দুইটা ওয়েতে দেয়া যায়। একটা হচ্ছে যে পুরনো ব্রাশ দিয়ে একসাথে অনেকগুলা, আর আরেকটা ওয়ে হচ্ছে যে একটা একটা করে পাতা দেয়া।
একটা একটা করে গাছের পাতা দেওয়াটা কি যে বোরিং, কি বলবো, আমার একদমই ভালো লাগে না। যদি খুব অল্প পাতা দেওয়ার কাজ থাকে সেখানে আমি একটা একটা করে পাতা দিয়ে দিই, কিন্তু যেখানে বেশি সেখানে আমি পুরনো ব্রাশ দিয়েই এভাবে দিয়ে দেই। আর মনে মনে ভাবি যে যারা গাছের পাতাগুলো একটা একটা করে দেয় তাদের কতটা ধৈর্য আছে বলেই তাদের পেন্টিং এত সুন্দর হয়, কিন্তু আমার বাবা এত ধৈর্য নেই। কোনো রকমে গাছের পাতা বোঝা গেলেই হলো। এই ডালের নিচের দিক দিয়ে কিছু পাতা হাত দিয়ে একটা একটা করে দিলে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু আমার ওইগুলা দিতে একদমই ভালো লাগতেছিল না, এজন্য ব্রাশ দিয়েই দিয়ে দিছি। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না। এ পর্যন্তই, টাটা।